আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল K.M.Kitchen। আজ আমি হাজির হয়েছি রোস্ট তৈরির একটি সহজ রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কী কী উপকরণ লাগছে আমার এই রোস্ট তৈরিতে। আমি এখানে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, টক দই, বাদাম বাটা এবং পোস্ত বাটা এবং সাথে নিয়েছি গোটা গরম মশলা। রোস্ট রান্নার জন্য আমি এখানে 1.5 কেজি ওজনের একটি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে 4 টুকরো করে নিয়েছি। রোস্টগুলো ভাজার জন্য আমি এখানে সামান্য একটু লবণ ও 1 চিমটি জর্দার রং নিয়ে মাখিয়ে নেব, জাস্ট কালারটা একটু সুন্দর আসার জন্য। তবে জর্দার রংটা অপশনাল, এটা না দিলেও চলবে। শুধু লবণ মাখিয়ে ম্যারিনেট করে নিয়ে ভাজলেও হবে। এখন আমরা এটাকে মাখিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। যদি আপনাদের সময় না থাকে তাহলে সাথে সাথে ভেজে নিলেও হবে। এখন আমি 10 মিনিট পর রোস্টগুলো ভাজার জন্য চলে এলাম। চুলায় আমি একটি হাঁড়ি বসিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব 1/2 কাপ রান্নার রেগুলার তেল, সাথে দেব 1 চামচ ঘি। তবে চাইলে আপনারা শুধু তেলেও ভেজে নিতে পারেন। এখন আমি রোস্টগুলোকে 3-4 মিনিটের মতো উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে এগুলো শক্ত হয়ে যাবে। অনেকেই রোস্ট ভেজে নিয়ে রান্না করতে পছন্দ করেন, অনেকেই আবার না ভেজে রান্না করেন। তবে আমি ভেজে নেওয়াটাই প্রেফার করি, কারণ রান্নার সময় এগুলো সহজে খুলে যায় না। রোস্টগুলো ভেজে তুলে নেবার পর এবার ওই তেলেই 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে। পেঁয়াজ কুচি দেবার পর এর মধ্যে দিয়ে দেব 2-3টা তেজপাতা ও 2-3 টুকরা দারুচিনি। আমি গোটা গরম মশলাগুলো সব একত্রে ব্লেন্ড করে রেখে দিয়েছি, পরে এটা ব্যবহার করব। এখন পেঁয়াজগুলি হালকা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত নেড়েচেড়ে ভাজতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ আদা বাটা ও 1.5 চামচ রসুন বাটা। আদা রসুন বাটাটা একটু তেলের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন এর কাঁচা স্মেলটা না আসে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। তবে খেয়াল রাখতে হবে যেন লবণটা বেশি হয়ে না যায়, কারণ ম্যারিনেট করার সময়ও আমরা লবণ ব্যবহার করেছিলাম। মশলাটা কষানোর এ পর্যায়ে আমরা আস্তে আস্তে বাকি মশলাগুলো অ্যাড করে দেব। আমি এখন এর মধ্যে 1/3 কাপ টক দই মিশিয়ে নিচ্ছি। আমি এটা কেনা টক দই ব্যবহার করছি, আপনারা চাইলে বাড়িতেও এটা বানিয়ে নিতে পারেন। আবারও একটু মশলাটা নাড়া দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বাদাম বাটা এবং 2 চামচ পোস্ত বাটা। এগুলো দেওয়ার পর আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব 1 চামচ লাল মরিচের গুঁড়া ও 2 টেবিল চামচ টমেটো কেচাপ। তারপর দেব আগে গুঁড়ো করে রাখা গরম মশলার গুঁড়া 1 চামচ। এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব। আপনারা ধৈর্য ধরে যত ভালো করে মশলাটা কষাবেন, রোস্টের মজা ততটাই বেড়ে যাবে। কষাতে কষাতে যখন দেখবেন মশলাটা শুকিয়ে এসেছে, তখন এর মধ্যে অল্প একটু দুধ অথবা পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। এখন আমি অ্যাড করলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। এটা আসলে আগে দিতে আমার মনে ছিল না। কষানোর এই পর্যায়ে আগে থেকে ভেজে রাখা রোস্টগুলো এখন এর মধ্যে দিয়ে ভালো করে নেড়েচেড়ে আবারও কষিয়ে নিতে হবে। টেস্টের জন্য কিছুটা কিশমিশ অ্যাড করলাম। কষাতে কষাতে যখন দেখবেন পানিতে শুকিয়ে এসেছে, তখন রোস্টগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি 1 মগ লিকুইড দুধ দিয়ে দিলাম। আমি এই দুধের মধ্যেই রোস্টগুলো সিদ্ধ করব। আপনারা চাইলে পানি দিয়েও সিদ্ধ করতে পারেন, তবে সেক্ষেত্রে খেতে এতটা মজা লাগতে নাও পারে। তবে চেষ্টা করবেন দুধ দিয়ে রোস্টটা সিদ্ধ করতে। এখন আমি রোস্টগুলি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। এক্ষেত্রে চুলার ফ্লেমটা মিডিয়াম থেকে একটু লোতে থাকবে। আমি এই অল্প জালি রোস্টটা পুরোপুরি সিদ্ধ করে নেব।
মাঝে মাঝে অবশ্য ঢাকনা খুলে নেড়ে দিতে হবে যেন নিচে লেগে না যায়। এখন আমি ঢাকনা খুলে আবারও নেড়ে দিলাম। আমার রোস্টটা প্রায় হয়ে এসেছে। আপনারা যদি দেখেন আপনাদের রোস্টের গ্রেভিটা অনেক বেশি পরিমাণে আছে এবং মাংসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তাহলে ঢাকনাটা না দিয়ে চুলার ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে ঝোলটা আর একটু কমিয়ে নিতে পারেন। চুলা থেকে নামানোর আগে অল্প কিছু বেরেস্তা উপর থেকে ছড়িয়ে দিলাম। সাথে দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। এগুলো অবশ্য ফেলে দিবেন না, তাহলে ঝালটা রোস্টের সাথে মিশে যাবে। আমি জাস্ট মাথাটা একটু কেটে দিয়েছি শুধুমাত্র ঘ্রাণের জন্য। স্বাদের ব্যালেন্সের জন্য এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। রোস্টের আসল স্বাদ পেতে অবশ্যই চেষ্টা করবেন চিনিটা ব্যবহার করতে, তাহলে কিন্তু রোস্ট খেতে বেশি মজা হবে। তবে কেউ চাইলে চিনিটা একটু কমিয়ে বাড়িয়েও দিতে পারেন। সবশেষে শাহি ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চামচ কেওড়া জল। তবে এটা অপশনাল, হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। সব কিছু মেশানোর পর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দমে 10 মিনিটের জন্য। এভাবে দমে রাখার ফলে তেলগুলো উপরে ভেসে উঠবে আর পেঁয়াজ বেরেস্তার সুন্দর যে একটা ঘ্রাণ, সেটাও রোস্টের মধ্যে ভালো মতো ঢুকে যাবে। এবার আমি আপনাদেরকে রোস্টটা পরিবেশন করে দেখাচ্ছি। এই রোস্টগুলো কিন্তু ঝরঝরে সাদা পোলাওয়ের সাথে খেতে অসম্ভব মজা লাগবে। আপনারা বাড়িতে আমার মতো এভাবে রোস্ট ট্রাই করে দেখতে পারেন। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।